আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কক্সবাজারে আসছিলাম মেয়েটাকে নিয়ে। সাথে আপনাদের ভাবিও ছিল। আমার মেয়েটা মূলত মাছ খুব পছন্দ করে। তাই ওকে উদ্দেশ্য করে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমাদের আসা। এখানে টিকিট নিয়েছিল পার পারসন ৩০০ করে। ২ জন ৳৬০০। প্রথমে ৳৬০০ দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে মনে হচ্ছিল যে অতিরিক্ত দিয়েছি। পরে যখন পুরোটা ঘুরে দেখলাম তখন আসলেই ভালো লাগলো যে না, এত মাছের কালেকশন করতে এবং এগুলার দেখাশোনা করতে তো আসলেই খরচের ব্যাপার। এই যে দেখেন, এই যে মাছকে আপনি নিজে ফিডিং করতেছেন, মূলত হচ্ছে আমরা অ্যাকোয়ারিয়ামের মাছকে যে খাবারটা দেই না, ড্রাই ফুড, সেই ড্রাই ফুডটা ওই ইসের মধ্যে, ফিডারের মধ্যে অল্প একটু দেওয়া আর পানি সহ মাছগুলোর সামনে ধরলেই ওরা খেতে আসে। এগুলা ওরা ঘুরে ঘুরে খায়। আমার মেয়ে খুব এনজয় করছিল মাছের খাওয়ানোটা। বড় বড় মাছ তো, কালারফুল মাছ, এগুলো খুব সম্ভবত কমেট মনে হয়। এগুলোর ছোটোগুলো হচ্ছে আমরা অ্যাকোয়ারিয়ামে পুষে থাকি। সেই মাছগুলোই বড় বড় মুখ হা করে খাচ্ছিল, একদম পানির থেকে উপরে উঠে আসতেছিল। মেয়ে খুবই দেখে আনন্দ পাচ্ছিল। এগুলো ছিল হচ্ছে মাছ, চিংড়ি মাছের যে সামুদ্রিক যে ইয়েটা, লবস্টার বলে, মাছটাও খুব সুন্দর একটা মাছ, দেখতে খুব সুন্দর ছিল। অক্টোপাস ছিল, আরও বিভিন্ন রকম। বড় একটা কচ্ছপ ছিল। এই কচ্ছপটা খুব সুন্দর এবং অনেক বড়, অনেক বড়। ছবিতে যতটা বড় বোঝা যাচ্ছে কিনা জানি না, সত্যিকারে আরও অনেক বড় একটা কচ্ছপ এটা। এই যেটা আমরা এখন দেখলাম, এটা অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম। ৩-৪টা ভিউ পয়েন্ট আছে অ্যাকোয়ারিয়ামটার, ৩-৪ দিক থেকে অ্যাকোয়ারিয়ামটার ভিউ পয়েন্ট। এই সেই বড় অ্যাকোয়ারিয়ামটা, এর মধ্যে শার্কও আছে। 2টা শার্ক আছে আর বিভিন্ন ধরনের নাম না জানা অনেক অনেক মাছ। যে মাছগুলো আসলে বেশিরভাগই সামুদ্রিক মাছ। এই যে শার্কের মাথাটা আঘাতপ্রাপ্ত হয়েছে এই যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে, এই যে শৈবাল বানায় রাখছে কনক্রিটের, ওইটার সঙ্গে হচ্ছে গুতা খেতে খেতে বড় মাছগুলোর এই অবস্থা হয়েছে। আমি আরেকটা পাশে দেখেছিলাম যে আপনার কোরাল ফিশ, মানে হচ্ছে আমরা ভেটকি মাছ বলি যেটাকে, ভেটকি মাছের মুখটাও একদম ওরকম আঘাতপ্রাপ্ত। একটা ঝর্ণা ছিল একতলা থেকে দোতলা যাওয়ার রাস্তায়। আসলে এটা হচ্ছে 3 তলা নিয়ে একটা বিশাল ফিশ ওয়ার্ল্ড। নিচতলা, দোতলা, 3তলা, 3টা ফ্লোর মিলায় মাছের একটা বিশাল প্রজনন। এই মাছটা দেখেন খুব সুন্দর।